সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর আর মাত্র একটা কাঁচা আলু দিয়ে আজ আমি আপনাদের জন্য খুবই মজার আর হেলদি একটা টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আপনারা যতটাই খাবেন পেট ভরে যাবে আর খুবই হেলদি। বাচ্চা থেকে বড় কিন্তু এটা সবাই পছন্দ করবে আর একদমই ওপর থেকে ক্রাঞ্চি হয় আর ভেতর থেকে নরম তুলতুলে তুলোর মতো। আর দেখুন কতটা বেশি স্পঞ্জি জালিদার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ দেখুন ভিডিওটা তৈরি করার জন্যে, এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ সুজি। যে কোনো কাপ বা বাটি মেজারিং করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 কাপের জন্য কিন্তু 1 কাপই জল এখানে ব্যবহার করতে হবে। তো 1 কাপ সুজির মধ্যে জলটা দিয়ে এবার খুব ভালো করে আমি মিক্স করে ফেলবো। সুন্দর করে মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিট। যতক্ষণ আলুটা গ্রেট করব ঠিক ততক্ষণই, এর থেকে বেশি কিন্তু আমি এখানে রেখে দিইনি। তো এখানে একটা আলুর খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এবার আলুটাকে এইরকম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো। আলু এরকম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এইরকম ছোট গ্রেটারটা কিন্তু সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তাই আমি ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আলুর মধ্যে অনেকটা স্টার্চ আছে, তাই আলুটাকে খুবই ভালো করে 2 বার জল পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আলুটা দেখুন কতটা বেশি শুকনো, দেখে বুঝতে পারছেন। আলুর মধ্যে যেন কোনো রকম এক্সট্রা জল না থাকে, সেটা কিন্তু একটু আপনারা মাথায় রাখবেন। তো আলুটা সাইডে রেখে দিচ্ছি আর সুজির ব্যাটারটা এখানে নিয়ে চলে এলাম। সুজির ব্যাটারটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে গেছে, তো আপনাদের একবার নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তো সুজির ব্যাটারটাকে না প্রথমে আপনাদের একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, সুন্দর করে ফেটাতে হবে, যাতে সুজি আর জলটা যেটা ফুলে গেছে সেটা যেন খুব ভালোভাবে একটু হালকা ব্লেন্ড হয়ে যায়। এখানে কিন্তু একদমই আমি সরু দানার সুজিটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি সরু দানার সুজিটা না থাকে, আপনারা মোটা দানার সুজিটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু খুবই বেশি স্পঞ্জি হয়। আর যদি একদমই আপনারা মিক্সিও না থাকে, তাহলে আপনারা কোনো রকম না করতেও পারেন। এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দেবো। যেমন দেখুন প্রথমে আলু যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কাগুলোকে একদমই ছোটো ছোটো কুচি কুচি করে দেবেন, বা কাঁচা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারেন। দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একদমই সামান্য পরিমাণে 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। হেলদি খাবার কিন্তু খেতে আপনাদের অনেকই আছে যে তেল ছাড়া অনেক জিনিস খাওয়া পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা যে এতটাই টেস্টি যে আপনারা দেখবেন একটা খেলে আরও খেতে মন চাইবে। তো এখানে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ নুন। 1 কাপ সুজি দিয়ে কিন্তু আপনারা 4 জনের জন্য টিফিন তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু এগুলো একটু বড় বড় সাইজের, একদমই ফ্লাপি হয়, তাই একটা খেলেই কিন্তু পেটটা ভরে যায়। এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে সামান্য পরিমাণে ইনো। যদি আপনাদের কাছে ইনো না থাকে, তাহলে আপনারা এখানে একদমই 4 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা আর 1 চামচ মতো লেবুর রস দিলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে ফ্লাপি আর স্পঞ্জি তৈরি হয়ে যাবে। তো ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফেটাতে হবে। আর ফেটাতে ফেটাতেই দেখবেন কি সুন্দর এর মধ্যে কিন্তু বাবলস আসা স্টার্ট হয়ে যাবে, একদমই স্পঞ্জি আর খুবই সুন্দর বাবলসের মতো পুরো এসে ফুলে যাবে ব্যাটারটা যখন ফুলে যাবে তখনই কিন্তু এক হাতা করেই আমি ব্যাটার ব্যবহার করে এক একটা টিফিন তৈরি করব। বা এখানে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, আর তড়কা প্যানে একদমই সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5টা একটুখানি সরষের দানা। একদম অল্প করে সরষের দানা ব্যবহার করবেন, খুব বেশি সরষের দানা দিতে যাবেন না। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ করে ব্যাটার। আপনারা বড় ছোট আপনাদের পরিমাণ অনুযায়ী এটা তৈরি করতে পারেন। তো দেখুন ব্যাটারটা এখানে কিন্তু দেওয়া হয়ে গেলে ভালো করে ব্যাটারটা একটু চেপে চেপে ফেলিয়ে দেবো চারিধারে, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 30 সেকেন্ডের মধ্যে একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে। লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু এটা ভালো হয়, হাই ফ্লেম করতে গেলে কিন্তু পুড়ে যাবে, ভিতর থেকে ভালো টিফিনটা কিন্তু সিদ্ধ হবে না। তাই আপনারা এইভাবে ঢাকা চাপা দিয়েই কিন্তু রাখবেন। যেহেতু তড়কা প্যানটা খুবই ছোটো, তাই একটা প্লেট ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো প্লেটটা তুলে নিচ্ছি, দেখুন কতটা বেশি সুন্দর এটা ফুলে গেছে। মাঝখানটা কিন্তু এখনও নরম আছে, তাই চামচের সাহায্যে এটাকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে আরও 30 সেকেন্ড মতো কিন্তু আমি এটাকে
এরকম করেই ভাজা করে নেবো। তো চলুন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আরও 30 সেকেন্ড মতো। বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের দরকার, তাই আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। টিফিনটা দেখুন বন্ধুরা এখানে একদম তৈরি হয়ে গেছে। আর ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে আপনারা শেয়ার করতে একদম ভুলবেন না। এতক্ষণ লাইক না দিয়ে থাকলে একটা লাইক অবশ্যই দিবেন। কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। পুরোটা দেখার জন্য ধন্যবাদ।